সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবশির আলিজা। জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবি বাস্তবায়নে আগামীকাল প্রতি জেলায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। শুক্রবার সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন। জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলে তার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেলা ১২টার পর কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানান এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দাবিতে শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা। পাশাপাশি চলছে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও অন্য কর্মসূচি। চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। গত ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার পর থেকেই এই অচল অবস্থা দেখা দিয়েছে। আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় কোনো ভারী যান প্রবেশ না করার ঘোষণা দিয়েছে ট্রেইলার মালিক সমিতি। প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন হচ্ছে লালন তিরোধান দিবস। শুক্রবার সন্ধ্যা থেকে লালনের ধাম ছেউরিয়ায় বসেছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুর হাট। দিবসকে কেন্দ্র করে সপ্তাহ খানেক আগেই হাজারো লালন ভক্ত ছেউরিয়ার আখড়া বাড়িতে ভিড় জমিয়েছেন। এ উপলক্ষে কালী নদী পাড়ের মাঠে বসেছে মেলা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে বন্ধুরা সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।